চাঁদপুর মেডিকেল কলেজটির অবস্থান চাঁদপুর সদর হাসপাতালের ভেতরে, যার সুফল পাচ্ছেন এলাকাবাসী। চিকিৎসকরা জানান, আগে এখানে চিকিৎসক সংকট থাকলেও এখন নেই। প্রতিদিন 4 শতাধিক রোগী পাচ্ছেন সেবা। তবে কলেজের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থী সহ এলাকাবাসী। আলামিনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় 2018 সালে। তবে এর কোনো নিজস্ব ভবন নেই, তাই 250 শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালের ভেতরেই চলছে কলেজের কার্যক্রম। এলাকাবাসী জানান, এরই মধ্যে একটি ব্যাচ MBBS পাশ করে ইন্টার্নশিপ শুরু করেছে, যারা সেবা দিচ্ছেন এই হাসপাতালের রোগীদের। প্রথম ব্যাচ ইন্টার্নরা কাজ করছে। ইন্টার্নরা আসার ফলে চাঁদপুরে যে হাসপাতালে যে সার্বক্ষণিকভাবে আমরা চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে এবং তারা ওয়ার্ডে কাজ করার ফলে রোগীদের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। 4 দিন ভর্তি, ডাক্তার নিয়মিত আসে, চিকিৎসা ঠিক মতন পাই আমরা। সবকিছু ওষুধ বড়ি হাসপাতালের ভিতরে দেয়, নার্সগুলোও ভালো। চিকিৎসকরা জানান, আগে চিকিৎসকের অভাব থাকলেও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক বেড়েছে প্রায় 60 জন, যার ফলে হাসপাতালটিতে গড়ে প্রতিদিন 4 শতাধিক রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দরকার। চাঁদপুর মেডিকেল কলেজকে নিয়ে অপপ্রচার না চালিয়ে চাঁদপুর মেডিকেল কলেজ যেভাবে আছে সেভাবেই থাকবে এবং যদি কোনো কিছুতে সংকট থাকে, সরকারের প্রতি অনুরোধ খুব দ্রুত সেই সংকটকে সমাধান করে আমাদের চাঁদপুরের মেডিকেল কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য। আমাদের কলেজ নিয়ে যেসব অপপ্রচার চলছে, এগুলো সবগুলোই ভিত্তিহীন। চাঁদপুর মেডিকেল কলেজে সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে মেডিকেল কলেজের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। পতিত সরকারের কিছু লোকজনের কারণে ভূমি অধিগ্রহণের কাজটি হয়নি। তবে আমরা যতটুকু শুনেছি যে বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ হয়ে গেছে এবং খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে। কলেজটিতে 2024-25 শিক্ষাবর্ষ পর্যন্ত মোট 7টি ব্যাচ ভর্তি হয়েছে। মেডিকেল কলেজটির শিক্ষার্থীদের একাডেমিক স্বাভাবিক সুযোগ সুবিধা সেরকম না থাকলেও এখন পর্যন্ত ফলাফল সন্তোষজনক। আব্দুল আল মামুন, 71।